আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। ওয়েল প্লেড টিম ইন্ডিয়া, ওয়েল প্লেড ইংল্যান্ড। এবং দুর্দান্ত দুটি ইনিংস আমরা দেখেছি। সঞ্জু স্যামসন তিনি 42 বল থেকে 89 রান করেছেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেটি তিনি করেছিলেন কলকাতার ইডেন গার্ডেনে। অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসের পুনরাবৃত্তি বিস্ফোরক ইনিংস তিনি খেললেন সঞ্জু স্যামসন। অপরদিকে 22 বছর বয়সী, যার কথা না বললেই নয়, ইংল্যান্ডের উদীয়মান তরুণ তুর্কি জ্যাকব বেথেল অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। 48 বল থেকে 105 রান করেছেন এবং ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার থ্রো থেকে সঞ্জু স্যামসন তিনি স্টাম্প ভেঙে দেন, রান আউটের ফাঁদে পড়েন, মাটিতে লুটিয়ে পড়েন জ্যাকব বেথেল এবং ইংল্যান্ডের সেই তীরে এসে তরি ডুবানো ইনিংসটা ওইভাবেই কিন্তু লুটিয়ে পড়ল। ইংল্যান্ড অপ্রত্যাশিত হার তারা উপভোগ করেছে। অপরদিকে অবিশ্বাস্য জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবং গতকাল রাতের সেই টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আমরা 499 রান দেখেছি। 34টা ছক্কা, 39টা চার রানে ভরা ছিল কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওই 22 গজ মঞ্চ। যদিও রাতের আলোয় শিশির বিন্দু কিন্তু পড়েছিল, তবে ইংল্যান্ডের ক্যাপ্টেন ব্রুক তিনি টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 253 রান করে। ইংল্যান্ড সেই পাহাড়সম রানকে শেষ করতে যেয়ে প্রায় কিন্তু রানটা তাড়া করে ফেলেছিলেন। 246 রান করেন। টিম ইন্ডিয়া 7 রানে জয়লাভ করে এবং ফাইনালের টিকিট অর্জন করে। যার কথা না বললেই নয়, আকসার প্যাটেল জ্যাক্সের কি অসাধারণ ক্যাচটা লুপে নিয়েছিলেন, অসাধারণ ক্যাচ। অপরদিকে ডেথ ওভারে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরার অসাধারণ বোলিং আমরা দেখেছি। বিশেষত উল্লেখ করতে পারি জসপ্রীত বুমরা তিনি তার 16তম ওভার এবং 18তম ওভারে 16তম ওভারে রান দিয়েছিলেন 8টি, 18তম ওভারে রান দিয়েছিলেন 6টি। মোট 14টা রান তিনি দিয়েছেন। 33 রানে 4 উইকেট দখল করেছিলেন এবং শেষ 2 ওভারে জসপ্রীত বুমরা 8টি ইয়র্কার তিনি দিয়েছেন। 5টি ইয়র্কার ছিল কিন্তু একদম স্টাম্প টু স্টাম্প। জসপ্রীত বুমরা ডেথ ওভার বা স্লগ ওভারে কি অসাধারণ বোলিং করেন, ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। যে কোনো ক্যাপ্টেন তার উপরে ভরসা রাখতে পারে এবং সেই আস্থার প্রতিদান কিন্তু গতকাল দিয়েছেন জসপ্রীত বুমরা। তবে জ্যাকব বেথেল, যার কথা বলছিলাম, 22 বছর বয়সী তরুণ, তিনি অ্যাশেজে সেঞ্চুরি করেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপে টি-20তে প্রথম সেঞ্চুরি করেছেন। অর্থাৎ তার সামনে রয়েছে কিন্তু একটা অপরিসীম সম্ভাবনার দুয়ার হয়তো খুলে দিতে পারে ইংল্যান্ডের হয়ে এবং বিশ্ব ক্রিকেট আঙিনায় নিজের যাত্রা চিনিয়েছেন। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটুকু হেসেছে টিম ইন্ডিয়া। তবে ইংল্যান্ডও দুর্দান্ত লড়াই করেছে। তাদের সেই লড়াকু মানসিকতা আমরা দেখেছি। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ টিম ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। শুভকামনা রইল উভয় দলের প্রতি। কে স্পর্শ করবে এবারের সেই স্বর্ণালী ট্রফিটা, নাকি টিম ইন্ডিয়া নাকি নিউজিল্যান্ড? এতক্ষণে যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।